আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব বরিশাল বোর্ড 2024 এইচএসসি সেকেন্ড পেপারের। তো এখানে বলা আছে ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। নাও আই ড্যাশ গো টু লাঞ্চ, তা আই হ্যাভ টু গো টু লাঞ্চ অথবা আই হ্যাড বেটার গো টু লাঞ্চ। হ্যাড বেটার মানে বরং ভালো, আর হ্যাভ টু মানে তে হবে। নেক্সট কোশ্চেন, ইট ইজ এ লং টাইম সিন্স। আমরা জানি সিন্স যখন মাঝখানে থাকে তখন বাংলা আসে পর থেকে। এটা হয় অনেক সময় কিসের পর থেকে? উই ম্যাট লাস্ট, আমাদের শেষ সাক্ষাতের পর থেকে। তো ইট ইজ মানে এখানে যে প্রেজেন্ট ফর্ম থাকলে পরের অংশে কি হয়? পাস্ট ফর্ম দিতে হয়। শেষবারের মতো সাক্ষাৎ করেছিলাম, তো মিটের দ্বিতীয় রূপ ম্যাট। কিন্তু যদি থাকতো ওয়াজ, তাহলে লিখতাম হ্যাড ম্যাট, কারণ এখানে দ্বিতীয় রূপ থাকলে এখানে হ্যাড প্লাস বারবে তৃতীয় রূপ দিতে হয়। হ্যাড আই আর্নড ইনাফ মানি, যদি আমি যথেষ্ট টাকা কামাতে পারতাম। আচ্ছা, হ্যাড আর এখানে আছে তৃতীয় রূপ, তো তৃতীয় রূপ থাকলে আমরা উড হ্যাভ বা কুড হ্যাভ আনি। মানে প্রেজেন্ট ফর্ম থাকলে আনি উইল বা ক্যান, আর পাস্ট ফর্ম থাকলে আনি উড বা কুড, আর পাস্ট পার্টিসিপল থাকলে আনি কুড হ্যাভ বা কুড হ্যাভ। তাহলে হ্যাড আই আর্নড ইনাফ মানি আই কুড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবের সাহায্য করতে পারতাম। হি ইজ এ কোয়াক, সে একজন কোয়াক, বাট হি টক্স টু দ্য পেশেন্টস অ্যাজ ইফ, সে একজন হাতুড়ে ডাক্তার। কোয়াক হাতুড়ে ডাক্তার মানে কি? যে নর্মাল ডাক্তার, যে সব কাজ ঠিকমতো করতে পারে না। তো কিন্তু সে এইভাবে কথা বলে যেন হি ওয়ার অ্যান এক্সপার্ট ডক্টর, মানে মনে হচ্ছে সে একজন এক্সপার্ট ডক্টর। আমরা জানি কয়েকটা জায়গায় ওয়াজ বসে না, ওয়ার বসে, যেমন অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, এগুলোর সাথে। তো এখানে প্রথম রূপ থাকার কারণে এখানে পাস্ট ফর্ম হয়েছে। অথবা এইভাবে বলা যেত হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে অ্যাবাউট মেডিকেল সায়েন্স। নেক্সট কোশ্চেন, দ্য গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং লিস্ট। না হলে কি হতো? শি শুড ফল ইন্টু ট্রাবল, অথবা শি শুড ফল ইন্টু ডেঞ্জার, মানে সে বাড়ি ফিরছে ইভিনিংয়ের পূর্বে, না হলে সে বিপদে পড়তো, এটাই আর কি। আর আমরা জানি লেস থাকলে শুড অথবা মাইট আনলেও হয়, শুডের জায়গায় মাইটও লেখা যাবে। মীরা সিংস ভেরি ওয়েল, মীরা খুব ভালো গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, শুধু যদি সুযোগ পায়, শি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার, সে একজন বিখ্যাত সিঙ্গার হতে পারে। অথবা শি উইল বিকাম, এটা ক্যানের জায়গায় আমরা উইলও দিতে পারি। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, আচ্ছা কবিতাটা খুব ডিফিকাল্ট কার জন্য? তার জন্য, ফর হিম টু আন্ডারস্ট্যান্ড। আর আমরা ন্যাচারালি জানি টু থাকলে টু আনতে হয়, কিন্তু কার জন্য ডিফিকাল্ট ছিল? ফর হিম টু আন্ডারস্ট্যান্ড ইট ফুলি, এটা পরিপূর্ণভাবে বুঝতে খুব কষ্ট হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সকল সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় কী করেছিল? ফেলড টু সাকসিড, অথবা দ্য বয় ফেলড ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ফেল করেছিল বলতে পারতাম। অনেকের কাছে ধারণা আছে যে সাকসেস মনে হয় ভার্ব, আসলে সাকসেসের ভার্ব হলো সাকসিড, এই জন্য বলছে শি ফেলড, দ্য বয় ফেল টু সাকসিড। নেক্সট কোশ্চেন, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসলে সেকেন্ড ফর্ম, আর টু আসলে প্রেজেন্ট ফর্ম। তো ইট ইজ হাই টাইম উই শোড প্যাট্রিয়টিজম, এটুক লেখলেও হবে, অথবা টু শো প্যাট্রিয়টিজম। এখানে ছোটোভাবে আরও লেখা আছে উই শোড রেসপেক্ট টু দ্য প্যাট্রিয়টস, আর যদি টু দিতাম টু শো রেসপেক্ট টু দ্য প্যাট্রিয়টস। হি স্টাডিড হার্ড সো দ্যাট, সে কঠোরভাবে পড়াশোনা করেছিল যাতের পরে হি কুড সাকসিড ইন লাইফ, এটা যদি স্টাডি হইতো তাহলে লিখতাম ক্যান, যাতে সে মানে সফল হতে পারে, কিন্তু অতীত থাকার কারণে ক্যানের জায়গায় কী দিলাম? কুড। তো এই ছিল বরিশাল বোর্ড 24 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।